ওকে, তো দেখেন আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা এখানে থাকবে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে যদি আমাদের এই প্রোডাক্টটা থাকে তাহলে সেখান থেকে এসে পারচেস করতে পারবে, বা যেটা আমাদের দরকার আর কি। তো মনে করেন যে আমাদের ওয়েবসাইট অনেকগুলো প্রোডাক্ট আছে, বা আমাদের ওয়েবসাইটে আরো ডিটেলস যদি কেউ ভিজিট করতে চায়, আমরা এভাবে দিতে যদি না চাই, আমরা এখানে ক্লিক করলে কি হবে? এখানে ক্লিক করলে এখানে দেখেন, আমি দুইটা অপশনের কথা বলবো আপনাদেরকে, এটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে যদি কেউ এখন লার্ন মোরে ক্লিক করে, তাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা অপশন হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স মানে কি? আমি যদি এইভাবে সিলেক্ট করি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিয়ে, তার মানে ফেসবুকে আমার ওয়েবসাইটটা লোড হবে, আমাদের ফেসবুক থেকে বের হবে না কিন্তু। আমরা কিন্তু ফেসবুক থেকে বের হয়ে যাব না, ফেসবুকে আমাদের ইনস্ট্যান্ট আমাদের আহ, যে ওয়েবসাইটটা বানাবো বা ওয়েবসাইটের একটা ডেমো তৈরি করব, সেটা এখানেই লোড হবে। লার্ন মোর বাটনে যখন কেউ ক্লিক করবে, তখন আমি এখান থেকে ক্রিয়েট নামে ক্লিক করে আমি এটাকে ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট নামে ক্লিক করলাম। ক্রিয়েট নামে ক্লিক করে দেখেন আমি এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমাদের যে প্রোডাক্টটা চাচ্ছি বিক্রি করতে, সে ধরনের বা যে একটা কাস্টম নিজের মতো করে যদি ডিজাইন করতে চাই, সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। তো এখানে যে টেমপ্লেটটা ব্যবহার করা আছে, আমি একটা টেমপ্লেট নিলাম, এখানে চুজ করলাম। আমি এখানে টেমপ্লেট নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমাদের বর্তমান ওয়েবসাইটটা দেখতে এরকম। এটা কিন্তু মোবাইলেই যখন কেউ লার্ন মোডে ক্লিক করবে সেখানেই ওপেন হবে, হ্যাঁ। এখান থেকে কিন্তু বাইরে চলে যাবে না, আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু বাইরে বের হয়ে যাবে না। তো এইখান থেকে আমি যদি রিপ্লেস ইমেজ করি, ইমেজটা রিপ্লেস হবে। কন্টেন্ট যদি আমি এডিট করতে চাই, তো কন্টেন্ট এখান থেকে এডিট করতে পারবো। যেমন যেমন আমি রিপ্লেস যদি করতে চাই ইমেজটা, আমি যদি এই ইমেজটা ব্যবহার করতে চাই, আমি এই ইমেজটা ব্যবহার করলাম। দেখেন, এরপরে আমি যদি চাই যে আমার এখান থেকে টেক্সটটা পরিবর্তন হোক, আমি এখান থেকে জাস্ট টেক্সটটা পরিবর্তন করে দিতে পারবো। এরপরে যদি আমি চাই তার আমার ওয়েবসাইট যেখানে আমি ওয়েবসাইট দিতে চাচ্ছি ডেস্টিনেশন লিঙ্ক, তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবো। আমাদের এখানে যে কথাগুলো লেখা আছে সে কথাগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমাদের এখানে যে বাটনটা আছে, বাটনটাও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে রাইট সামথিং, এখান থেকে আমি শপ নাও দিতে পারবো। এবং আমাদের প্রোডাক্টের লিঙ্কটা, যেখানে শপ নাও ক্লিক করা মাত্র আমাদের ওয়েবসাইটে যাবে এবং প্রোডাক্টটা পারচেস করবে। এরকম ভাবে আমি সেকেন্ড প্রোডাক্ট, থার্ড প্রোডাক্ট, এখানে যতগুলো ইচ্ছা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এভাবে আমাদের প্রোডাক্ট গুলো আমরা এখান থেকে দিতে পারবো। তো এইখানে এইটা অপশন আছে, আপনি চাইলে এই কাজটা করতে পারেন, এরকম ব্যাপার না, এটা করা যায়। ওকে, একবার যখন হয়ে যাবে তখন এটাকে ডান করে দিবেন। তখন এই যে এইটা ইনস্ট্যান্ট আমি একটা যে ওয়েবসাইটের মতো করে তৈরি করলাম, এইটাই কিন্তু মানুষের কাছে ফেসবুকে লোড হবে। এবং পরবর্তী যখন সে শপ নাও ক্লিক করবে, তখন কিন্তু তার কাছে সে কিন্তু এখান থেকে বের হয়ে আমার ওয়েবসাইটে যাবে, ঠিক আছে না? তো এই দুইটা অপশন আপনারা মাথায় রাখবেন, যে এই দুইটা অপশন কিন্তু অ্যাভেলেবল আছে। ওকে, তো দেখেন এই যে এখন কিন্তু দেখাচ্ছে কিভাবে, দেখেন এই যে একটা তীর চিহ্ন আইকনের মধ্যে দেখাচ্ছে, যখন এখানে কেউ ক্লিক করবে তখন এটা উপরের দিকে যাবে এবং আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখানে শো করবে। ওকে, তো এই ছিল একটা অপশন। এবং আরেকটা অপশন আছে, আমাদের যদি পেজে লাইক দিতে চাই, লাইকের অ্যাড ক্যাম্পেইন রান করতে চাই, এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনের মধ্যে এই লাইকের বিষয়টা আছে, সেটা আমি যদি দেখাই আপনাদেরকে। ফেসবুক পেজ, আমি এখানে ফেসবুক পেজ ক্লিক করলাম এবং দেখেন আমার এখান থেকে দেখাচ্ছে যে আমি পেজের লাইকের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করছি। এই পেজের জন্য আমি কতগুলো লাইক পাবো? এতগুলো লাইক পাবো। এটা একটা এস্টিমেট দেখাচ্ছে, এটা কিন্তু সিওর না যে হ্যাঁ এটা যেটা দেখাচ্ছে এটাই থাকবে। কম হতে পারে, বেশি হতে পারে। আমার ডেইলি বাজেট $25, এটা আমি $10 করে দিলাম। ডেইলি বাজেট আমার $10, আমি এত লাইক পাবো পার ডে। যাই হোক, আমার এতে এনাফ। এভাবে আমি সিলেক্টটা করতে পারবো। সিলেক্ট করার পর আমি যেভাবে বাকিগুলো যে অপশন গুলা করেছি সেভাবে আপনারা করতে পারবেন এবং
অ্যাড সেটে গেলে আপনি যেভাবে ইমেজটা দেখতে পারবেন সেটা আমি দেখাই আপনাদের কাছে। এই যে এভাবে শো করবে, ইমেজটা দেন, আপনার যে ইমেজটা দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন। আমি এই ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি, আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। আপনার টেক্সট যা ইচ্ছা আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পর আপনারা দেখেন এখানে পেজের একটা লাইক বাটন আছে, মানুষজন যখন একটা লাইক দিবে তখন আপনার পেজে এই লাইক অ্যাড ক্যাম্পেইনটা এভাবে শো করবে। বুঝা গেছে না? তো এভাবে আপনারা ক্লায়েন্টদের জন্য পেজে লাইক অ্যাড ক্যাম্পেইন এনগেজমেন্টের ভিতরে যে যে অপশনগুলো আপনারা দেখলেন সে ধরনের অ্যাড ক্যাম্পেইন গুলো আপনারা রান করতে পারেন। অনেক পপুলার একটা অ্যাড ক্যাম্পেইন, এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। যদি আপনি কখনো অ্যাড ক্যাম্পেইনের কাজ পান তো অবশ্যই আপনাকে এই ধরনের অ্যাড ক্যাম্পেইনই করতে হবে। তো যেভাবে আপনাদেরকে তিনটা অপশন দেখালাম, এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল, এবং এই এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনে এই অপশনগুলো আপনাদের কাজে লাগবে। এবং আমাদের দেশ, বা আমাদের দেশ না, আমাদের যে মার্কেটিং এর সেক্টরটা ডে বাই ডে এটা অনেক উন্নত হচ্ছে। তো শুধুমাত্র এই অ্যাড ক্যাম্পেইন গুলা আমরা এভাবে রান করব ঠিক আছে, কিন্তু আমাদেরকে ডিটেল টার্গেটিং বা আমরা যে টার্গেটিং এর অপশনটা দেখলাম সেখান থেকে চেঞ্জ করে আমরা কাস্টম কনভার্সন আরেকটা অপশন ছিল যেটা কাস্টম অডিয়েন্স, সেই কাস্টম অডিয়েন্সটা আমরা সিলেক্ট করে তারপরে আমাদের যে অ্যাড ক্যাম্পেইন গুলো আছে সেই অ্যাড ক্যাম্পেইন গুলো আমরা রান করব। কিন্তু কাস্টম অডিয়েন্স আমাদেরকে সিলেক্ট করতে গেলে আমাদেরকে পিক্সেলের ব্যবহার জানতে হবে, আমাদের রিটার্গেটিং এর সার্ভার সাইড ট্র্যাকিং জানতে হবে। এই বিষয়গুলো আমাদের সামনের ক্লাসগুলোতে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের কোর্সের যে এটা আছে, কোর্স আউটলাইনটা যেটা আছে সামনে আমাদের আমাদের এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন এবং পেজ অ্যাড দুইটা হয়ে গেছিল না? আচ্ছা, তো আমাদের পেজ অ্যাড এখানের মধ্যে হয়ে গেছে, আলাদা করে আর দেখানোর কোনো দরকার নাই। আমাদের লিড জেনারেশন সামনের ক্লাসটা হবে ফেসবুকের লিড জেনারেশন নিয়ে। তো লিড জেনারেশন পর রিটার্গেটিং এবং লোকাল অডিয়েন্স দেখার পরে এখানে যে আমাদের ওয়েবসাইট ডিজাইন গুলো চলে আসবো। এরপর আমাদের রিটার্গেটিং আরো নিচে আছে, বা পিক্সেলের কাজগুলো আরো নিচে আছে, কারণ হচ্ছে পিক্সেলের কাজ বা আমাদের রিটার্গেটিং এর কাজ বা ডাটা লেয়ারের কাজ এগুলো করতে গেলে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান থাকা দরকার। এই জন্য আমি এরপর পরই ওয়েবসাইটের কাজগুলো চলে আসছি, ওই ওয়েবসাইটের কাজগুলো এখানে নিয়ে আসছি। ওকে, তো আপনাদের আমাদের যেটা ওয়েবসাইট তৈরি করার কথা ছিল সেই ওয়েবসাইটের ডোমেন হোস্টিং আমার কাছে আছে এখন। তো ওয়েবসাইটের যে অনুযায়ী আর কি কাজ করতে চাচ্ছি সে অনুযায়ী আপনাদের প্ল্যানিং বা আপনাদের আগ্রহের কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমাদের এই ওয়েবসাইট তৈরির যখন ক্লাসে আসবো বিশেষ করে তখন থেকে আমরা দেখবো যে আপনাদের আগ্রহটা কেমন, বা তখন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আজকে আমাদের এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন বা পেজ অ্যাড এর মধ্যে এই অপশনগুলোই ছিল। আমি ভিডিওটার পজ করব, পজ করে আমি আপনাদের কোশ্চেনগুলো নিব। আমি রেকর্ডিংটা পজ করছি।